নমস্কার দর্শক বন্ধু, যারা ব্যবসা করছেন, দোকানদারি করছেন, আপনার দোকান যে কোনো জায়গায় হতে পারে। আপনি যেরকম ব্যবসা করছেন কিংবা ব্যবসায় আপনি যেরকম ইনভেস্ট করছেন, সেই ইনভেস্ট যেটা করছেন সেই ইনভেস্ট অনুযায়ী আপনি কিন্তু ফল পাচ্ছেন না। ব্যবসা বহুদিন করছেন, ব্যবসা বহুদিন করছেন, কিন্তু সাফল্যর মুখ দেখতে পাচ্ছেন না। আপনার ব্যবসার জায়গা খুব ভালো জায়গায় ব্যবসা করছেন, প্লেসটা ভালো, আপনি অনেক মালপত্র তুলেছেন, তারপরও আপনার দোকানে কিছু লোক আছে দোকানে বউ নিয়ে করতে পারছেন না, কিছু লোক আছেন কাস্টমার আসছে এসে মাল না নিয়ে ফেরত যাচ্ছে। দর্শক বন্ধু, এরকম বহু সমস্যায় মানুষ বহু সময় ভোগে। দর্শক বন্ধু, এই সমস্যা থেকে আপনাকে চিরতরে বিদায় দেবার জন্য আপনি ব্যবসা প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা যাতে করতে পারেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কাস্টমার আসলে ফেরত যেন না যায়, তার জন্য আপনি কি করবেন তাই বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে। দর্শক বন্ধু, তাই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আপনারা যদি একটু টেনে দেখেন, কোথাও কেটে কেটে দেখেন, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। দর্শক বন্ধু, একদম সহজ পদ্ধতি, যে পদ্ধতি আপনি নিজের বাড়িতে বসে করতে পারবেন, সেই পদ্ধতি করলে আপনি আপনার ব্যবসার জায়গাকে ঠিক করতে পারবেন। আপনার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কাস্টমার আসলে তারা কিন্তু দর্শক বন্ধু ফেরত যাবে না। দর্শক বন্ধু, এই টোটকাটি শুরু করার আগে বিশেষ করে বলবো, যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন সবার আগে ভিডিও দেখবার জন্য। দর্শক বন্ধু, আজকে এই ব্যবসা কিংবা ব্যবসা ক্ষেত্রের উন্নতি করবার জন্য, আপনার দোকানে কাস্টমার যাতে আসে, কাস্টমার যাতে আপনার দোকানে ভরে থাকে, তার জন্য যে এই টোটকাটি আপনি করতে গেলে আপনাকে কি কি করতে হবে এবং কি লাগবে, কখন করবেন, কোথায় বসে করবেন, টোটালটাই বলবো, একটু মনোযোগ সহকারে দেখুন। প্রথম আলোচনা করব, এই টোটকাটি করতে গেলে আপনাকে কোন সময় করতে হবে। দর্শক বন্ধু, এই টোটকাটি আপনাকে করতে গেলে প্রথম আপনি কোনো বৃহস্পতিবার, ভালো করে একটু খেয়াল করে দেখবেন, বৃহস্পতিবার দিন আপনি সন্ধ্যের সময় আপনার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে সন্ধেবাতি দেওয়ার পরে আপনি যখন আপনার ঠাকুরের ব্যবসার প্রতিষ্ঠানে ঠাকুরকে সন্ধেবাতি দিচ্ছেন, তখন আপনি এই কাজটি করতে পারেন। দর্শক বন্ধু, আর এই কাজটি করবার জন্য কি কি লাগবে সেটি প্রথমে আপনাকে বলছি। দর্শক বন্ধু, এই কাজটি করবার জন্য আপনি কিছুটা সাদা সুতো জোগাড় করুন। 1 বিঘা কিংবা একটু বড় আপনি সাদা সুতো জোগাড় করুন। দর্শক বন্ধু, তারপর কি জোগাড় করবেন? তারপর জোগাড় করবেন একটু কাঁচা হলুদ। এগুলি আপনি আগের দিন জোগাড় করতে যাবেন না, কিংবা 2-3 দিন আগেও জোগাড় করতে যাবেন না। এগুলি আপনি যেদিন কাজটি করছেন বৃহস্পতিবার সন্ধেবেলা, সেই দিনই সকালবেলা স্নান সেরে শুদ্ধ জামা কাপড় পরে এই জিনিসগুলো নিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে এনে রেখে দিন দিনের বেলায়। তারপর সন্ধেবেলায় আপনি একটু গঙ্গা জল ছেটে দিয়ে পবিত্র হয়ে শুদ্ধভাবে ধোয়া কাপড় জামা কাপড় পরে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো একটি জায়গায় বসে আপনি আপনার ইষ্ট দেবতা, যাকে আপনি মন থেকে ভালোবাসেন, যাকে আপনি ভক্তি করেন, তাকে স্মরণ করে আপনার দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে আপনি একটু সন্ধেবাতি দিলেন, পুজো দিলেন। পুজো দেওয়ার পর আপনি একান্তে একটি জায়গায়, আপনার দোকানের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কোনো একটি জায়গায়, সেখানে বসে সুন্দর করে আপনি সেই সাদা সুতোটি আপনার হাতের উপর রেখে, এক হাতের উপর রেখে আর এক হাত দিয়ে হলুদটি একটু ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে হলুদের উপরের যে অংশটা সেটা ফেলে দিয়ে, ছালটা ফেলে দিয়ে আপনি সেই হলুদের যে ভিতরের অংশ, হলুদ জায়গাটি থাকে, সেটা নিয়ে সেই সুতোটাকে, সাদা সুতোটাকে একদম পুরো হলুদ দিয়ে ঘষে ঘষে আপনি সাদা সুতোটাকে হলুদ রঙে পরিণত করুন।
আপনি যখন একটা সাদা সুতোর সাথে হলুদটা ঘষবেন, তখন আপনি কিন্তু সেই সুতোর কালারটা হলুদ হয়ে যাবে। হলুদ হয়ে যাওয়ার পর সেই সুতোটি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের উত্তর পূর্ব যে কোণাটি আছে, সেই উত্তর এবং পূর্ব মিলিয়ে যে কোণাটি তৈরি হয়, সেই কোণায় সেই সুতোটি আপনি আপনার মনের ইচ্ছা, আপনার ব্যবসা যাতে ভালো চলে সেরকম জিনিস মনে মনে স্মরণ করুন। স্মরণ করে পরিষ্কার কোনো একটি জায়গার মধ্যে সুন্দর করে সেটি গুছিয়ে, সেই হলুদ হয়ে গেছে যে সুতোটি, সেটি রেখে দিন। দেখবেন দর্শক বন্ধু, আপনার দোকানে কাস্টমার যারা ঘুরে চলেও যাচ্ছিল, যারা আপনার দোকানে কোনোদিন আসেওনি, সেই কাস্টমাররা কিন্তু আপনার দোকানে ঘুরে আসবে। আপনি কাস্টমারকে সামলাতে পারবেন না। আপনি যদি একটু ভক্তি এবং বিশ্বাসের সহিত এই কাজটি করেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে, আপনি অবশ্যই ভালো ফল পাবেন, এটুকু আপনাকে বলতেই পারি। দর্শক বন্ধু, বললাম আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা দোকানের এই বিশেষ এই টোটকা। দর্শক বন্ধু, টোটকাটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।